সকলের কাছে বিদায় নিয়ে সন্ন্যাসীর সঙ্গে চললেন কুবের। বহু তীর্থ পর্যটন করে এলেন ভীমা নদীর তীরে, যেখানে পাণ্ডাদের কুলগ্রাম। সেখানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন কুবেরকে। তখন কুবের গুরুদেবকে প্রণাম করছেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তাই কুবের গুরুদেবকে প্রণাম করে যেই না উঠে দেখলেন গুরুদেব নেই, তখন কুবের চিৎকার করে ডাকছেন, গুরুদেব আপনি কোথায়? তখন গুরুদেব বলছে, কুবের আমি তোমার অন্তর, গুরু শিষ্যের এক আত্মা, দুই দেহ ধরে। আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ থেকে তোমার নাম হলো নিত্যানন্দ। আজ হইতে তব নাম হইল নিত্যানন্দ। দিবের দ্বারে দ্বারে তুমি বেলাইবে আনন্দ। বলরামের দুই অংশে জন্ম। এক অংশ হলো শচীগর্ভ সিংহ মাছ, নাম হলো বিশ্বরূপ। এই 12 বছর বয়সে গৃহ ত্যাগ করে অরণ্য সম্প্রদায়ে দীক্ষিত হয়ে নাম হলো শঙ্করান্নপুরী সন্ন্যাসী। আর ওই শঙ্করান্নপুরী সন্ন্যাসী কুবেরকে ঘর থেকে বের করে এনে অরণ্য সম্প্রদায়ে দীক্ষিত হয়ে নাম হলো বলরাম। অর্থাৎ শঙ্করান্নপুরী সন্ন্যাসী কুবেরের মধ্যে প্রবেশ করে দুই শক্তি এক শক্তি এবং বলরামের পূর্ণ শক্তি প্রকাশ পেল। এইবার তিনি চিন্তা করছেন, আমি যদি হই বলরাম তাহলে আমার ভাই কানাই কোথায়? তাই তিনি চিৎকার করে ডাকছেন, কাহা রে কানাইয়া কাহা রে কানাইয়া কাহা রে কানাইয়া কাহা রে কানাইয়া आओ मेरो भैया काहा रे कन्हैया मेरो भैया काहा रे कन्हैया मेरो भैया काहा रे कन्हैया। তাই নিত্যানন্দ মহাপ্রভু বহু তীর্থ পর্যটন করেছেন। গয়া, কাশী, গয়া, মথুরা, নরনারায়ণ আশ্রমে গেলাম, বুধালয়ে গয়া গেলাম, বামের ও আলোয় ও অযোধ্যা দণ্ডকারণ্য শ্রীহরি। এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়।
মথুরায় এলো রে সর্বতীর্থ ঘুরে নিতাই মথুরায় এলো রে সর্বতীর্থ ঘুরে নিতাই এলো রে মথুরায় এলো সর্বতীর্থ ঘুরে নিতাই এলো রে মথুরায় এলো সর্বতীর্থ ঘুরে নিতাই এলো মথুরায় এলো সর্বতীর্থ ঘুরে নিতাই এলো রে মথুরায় এলো সর্বতীর্থ ঘুরে নিতাই এলো রে মথুরায় এলো সর্বতীর্থ ঘুরে নিতাই মথুরায় এলো রে মথুরা এসে মথুরাবাসীকে জিজ্ঞাসা করছে, বলো বলো মথুরাবাসী, তোমরা আমার ভাই কানাইকে কেউ কি দেখেছ? তখন মথুরাবাসী বলছে, আরে পাগল কাহিকা, এইটা হলো মথুরা, এখানে কানাইকে খুঁজলে পাবে কোথায়? কানাইকে পেতে হলে ওই বৃন্দাবনে যেতে হবে। ঠিক বলেছেন মথুরাবাসী, আমার মনে পড়েছে। আচ্ছা মথুরাবাসী বলো তো, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে
বাঁশি বাজে বাজে রে। আচ্ছা মা, আপনাদের কারো ঘুম আসছে না তো? ঘুম আসছে আপনারও? হ্যাঁ আসো, ঘুম পাচ্ছে। তো চলো ঘুম ভাঙানোর একটা গান করা যাক। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা থাকবো। আজকে রাতে চোখের সবাই মিলে পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে সবাই মেতে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা থাকবো। আজকে রাতে ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা থাকবো। চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, কোথায় তুমি যাগো, তারা তুমি যাগো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা থাকবো। আজকে রাতে ঘুমে ছুটি, সবাই মিলে মা। পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে সবাই মেতে থাকবো। ওগো তোমরা জেগে থাকো, আমরা জেগে থাকবো, তোমরা জেগে থাকো, আজ আমরাও জেগে থাকো। ওগো তোমরা জেগে থাকো, আমরাও জেগে থাকবো। বলি তোমরা জেগে থাকো, আমরাও জেগে থাকবো। আজকে রাতে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা থাকবো। আজকে রাতে ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে থাকবো। তাই নিত্যানন্দ মহাপ্রভু মথুরা থেকে বৃন্দাবনে যাচ্ছে। তা মা, বৃন্দাবনে গেলে তোমার একা একা যাওয়া যায় না, সঙ্গে কাকে নিতে হয়। আমার সঙ্গে কার কার আমার বৃন্দাবন যাবেন, হাত তুলে দেখি। আর যাদের হাত নেই তাদের হাত তোলা দরকার নেই মা। আসলে মা, এই জন্মে যদি হাত না তুলবেন, পরের জন্মের হাত পাবেন না, তার বাদে দুটো পা পাবেন না। দুটো পা থাকবে, আরে দুটো পা, চারটে পা পাবে। তো দেখি কার কার বৃন্দাবন যেমন হাত তুলুন দেখি। হরিবোল হরিবোল। আচ্ছা কার কার বৃন্দাবন গেছেন একবার হাত তুলুন দেখি। বৃন্দাবন গেছেন তো? তো মা, বৃন্দাবনে গেলে কি বলতে হয় মা? চলুন আমরা রাধা রাধা নাম করতে করতে বৃন্দাবনে যাই। রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো হরি মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
রাধে 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে রাধে সবাই মিলে রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন বৃন্দাবনে রাধারানী বাসি সুরে পাগলে। বৃন্দাবনে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। বৃন্দাবনে রাধারানী বাসি সুরে পাগলে। বৃন্দাবনে রাধারানী বাঁশি সুরে পাগলে। রাধে 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 বলো রে মন যদি যাবে বৃন্দাবন। রাধে 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 বলো রে মন যদি যাবি সবাই মিলে মা সে বাহুলে। রাধে 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 বলো রে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। তাই নিত্যানন্দ মহাপ্রভু বৃন্দাবনে গভীর বনে প্রবেশ করিল। নিত্যানন্দের চরণ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। সেই বনে হিংস্র জন্তু জানোয়ার বিষধর সর্প নিত্যানন্দের চরণ পদলেহন করছে। তাদের ভাষায় তারা কেঁদে কেঁদে জানাচ্ছে, হে প্রভু, জন্ম জন্ম ধরে আমাদের পক্ষী কুলে জন্ম দিও, বৃন্দাবনে বাস দিও, আর আমাদের বাকশক্তি দিও, যেন আমরা তোমার মতো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। যেন কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদিতে পারে। যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। যেন বৃন্দাবনে বৃন্দাবনে বাস দিও।
নিয়মে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে চাইছে। আর আমরা তো মা মানব রূপে জন্ম নিয়ে একবারের জন্য হরি কথা কৃষ্ণ কথা বলতে চাই না। যারা আবার হরি কথা কৃষ্ণ কথা বলে তাদের দেখে আমরা ঠাট্টা করি। আচ্ছা মা, এখনকার দিনে সন্ধ্যাবেলাকার কাজ কি মা? না রান্নাটি তাড়াতাড়ি করে কেউ রিমোট হাত নিয়ে দেখতে বসে, কেউ বা এখন মোবাইল দেখতে বসে। আচ্ছা মা, কেউ আপনারা হরিনাম করেন? কার কার হরিনাম করেন হাত তুলুন দেখি। সন্ধ্যাবেলায় কার কার হরিনাম করেন? কিছু কিছু লোক করে মায়েরা, কেউ এখন কেউ কেউ করে। কেউ হরিনাম করেন। তো চলুন আমরা সবাই মিলে এখন হরিনাম করি। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, এই হরিনাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, সবাই মিলে মা একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম, এই হরিনাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। একবার বলো না,
মহাপ্রভু কিছুদূর গিয়ে দেখছে কিছু গোপালকেরা তারা খেলা করছে। তাদের কাছে গিয়ে নিত্যানন্দ মহাপ্রভু জিজ্ঞাসা করছে, ওরে আমার বনে রাখাল, ওরে আমার বন গোপাল, তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার মনা রাখাল, ওরে আমার মনা গোপন তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার বন রাখাল, ওরে আমার বন গোপাল, তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার বড় রাখাল, ওরে আমার বড় গোপাল তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন। সেই সুন্দর মদন মোহন, সুন্দর মদন মোহন, সুন্দর মদন মোহন, সেথায় শ্যাম সুন্দর মদন মোহন, করব দর্শন। সুন্দর মদন মোহন, করব দর্শন। ওরে আমার বনে রাখাল, ওরে আমার বন গোপাল, তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার বড় রাখাল, ওরে আমার বড় গোপাল তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন। তখন রাখাল বালকেরা বলছে, ও ঠাকুর, কানাই তো আমার কে হয়? কানাই আমার ভাই হয়। ও, তুমি বৃন্দাবনে যাবে? তা তুমি তো বৃন্দাবনে পৌঁছে গেছো। ওই যে অদূর একটা মন্দির দেখতে পাচ্ছ না, ওই মন্দিরে গেলেই তুমি তোমার ভাই কানাইকে পাবে। তখন নিত্যানন্দ মহাপ্রভু ছুটতে ছুটতে চললেন সেই মন্দিরে। মন্দিরে গিয়ে দেখছেন এক পূজারী ভোগ নিবেদন করে দরজার এক পাশে দাঁড়িয়ে মন্ত্র জপ করছে। তখন নিত্যানন্দ মহাপ্রভু সেই পূজারীকে বলছে, পূজারী, ও গো পূজারী, ও গো পূজারী, খোলো খোলো মন দিল দ্বার। পূজারে, ও গো পূজারে, ও পূজারে, খোলো
উত্তর দিল না। তখন নিত্যানন্দ মহাপ্রভু ক্রোধ ভরে মন্দিরের দরজায় পদাঘাত করলেন। আর যেই না মন্দিরের দরজায় পদাঘাত করলেন, অমনি মন্দিরের দরজা খুলে গেল। দেখলে সিংহাসন এক বস্ত্র দ্বারা আচ্ছাদিত। তখন নিত্যানন্দ মহাপ্রভু মনে মনে বলছে, তাহলে এখানেও আমার ভাই কানাই নেই, আমি শেষবারের মতো যমুনার কাছে যাব। তাই নিত্যানন্দ মহাপ্রভু ছুটতে ছুটতে চললেন যমুনার কাছে। যমুনার কাছে এসে যমুনাকে জিজ্ঞাসা করছে, যমুনা তুমি আমায় বলে দাও, এই কলিযুগে আমার ভাই কানাই কোথায় আছে? তো যমুনাও নিরুত্তর, যমুনাও কোনো কথা বলল না। তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে, যমুনা তুইও নিরুত্তর, তুইও বলবি না আমার কৃষ্ণ কোথায়? আমি শেষবারের মতো গিরিরাজের কাছে যাব। আর গিরিরাজও যদি কোনো কথার উত্তর না দেয়, তখন আমি কি করবো জানিস? ওই গিরি গোবর্ধনে এক খণ্ড শিলা নিয়ে আমি আমার মস্তকে আঘাত করে এই প্রাণ আমি ত্যাগ করব। তাই নিত্যানন্দ মহাপ্রভু ছুটতে ছুটতে চললেন আমার গিরিরাজের কাছে। সেখানে গিয়ে গিরিরাজকে জিজ্ঞাসা করছে, গিরিরাজ তুমি আমায় বলে দাও, এই কলিযুগে আমার ভাই কানাই কোথায় আছে? বলে দাও। গিরিরাজ এবার কি করে বলবে? সে তো এই কলিযুগের শিলা বটে। তাই তার কাছে কোনো উত্তর না পেয়ে নিত্যানন্দ মহাপ্রভু ওই গিরি গোবর্ধনের এক খণ্ড শিলা নিয়ে যেই না মস্তকে আঘাত করতে হবে, অমনি বাধা দিলেন এক বৈষ্ণব। আরে করো কি ঠাকুর, করো কি? আত্মহত্যা করা যে মহাপাপ, করো কি? তুমি কে? আমি কৃষ্ণের দাস অনুদাস। তোমার নাম কি? আমার নাম মাধবেন্দ্র পুরী। তোমার নাম যেন আমি কোথাও শুনেছি। হ্যাঁ, আমার মনে পড়েছে, কে মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ করলেন খিচুড়ি। তুমি আমায় ঠাকুর বলিলে, তুমি আমায় চেনো? তোমায় কেউ কি চিনতে পারে ঠাকুর? তবে তুমি যদি কৃপা করে চেনা দাও, তবে এই যুগটি তোমাকে আমরা 3 যুগের কথা বলে দিতে পারি। তাহলে বলো তো আমি কে? তুমি কে শুনবে ঠাকুর? তবে শোনো। তাই রেখেছি অনুজ লক্ষণ, তাই দেখেছি অনুজ লক্ষণ, তাই রেখেছি অনুজ লক্ষণ, তাই দেখেছি অনুজ লক্ষণ, তারপরে যে বালুরা, তাই দেখেছি অনুজ লক্ষণ, তারপরে যে বলরা কুবের হইয়া জন্ম নিলে প্রভু, কুবের হইয়া জনমিলে বহু, কুবের হইয়া জন্ম নিলে প্রভু, কুবের হইয়া জন্মিলে প্রভু, এবে নিত্যানন্দরা। তুমি কুবের হইয়া জনমিলে বহু, এবে নিত্যানন্দরা। তোমায় কতবার দেখেছি, তোমায় কতবার দেখেছি, তোমায় কতবার দেখেছি, তোমায় কতবার দেখেছি, যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি। যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি, প্রথম দেখা মাইকে ঠাকুর কতবার দেখেছি, প্রথম দেখা নহে ঠাকুর কতবার দেখেছি। তাহলে বৈষ্ণব তুমি যখন আমায় চিনতে পেরেছো, তাহলে তুমি বলে দাও, এই কলিযুগে আমার ভাই কানাই কোথায় আছে? তোমার ভাই কানাই কোথায় আছে শুনবে ঠাকুর? তবে শোনো। এবে গৌর কান্দি ধরে বিরহ নদিয়া পুরে, এবে গৌরা কান্তি ধরি বিরহ নদিয়া পুরে, এবে গৌর কান্দি ধরে বিরহ নদিয়া পুরে, দেবে গৌর কান্তি ধরি বিরহ নদিয়া পুরে। তাহলে তুমি
বৃন্দাবনে নেই? না, তোমার ভাই কানে এখন নদিয়ায় অবতীর্ণ হয়েছে। আচ্ছা বৈষ্ণব, আমার ভাই কানে যে নদিয়ায় অবতীর্ণ হয়েছে ভালো আছে তো? আমি কিছু বলছি না। যখন আমি ভাই কানের সঙ্গে গোচারণে যেতাম না, তখন একটা নারীর কণ্ঠস্বর ভেসে আসতো। ওরা কি বলতো জানো? রূপেতে ভ্রমরা গুণে নিজরা, রূপেতে ভ্রমরা গুণে নিজরা, রূপেতে ভ্রমরা গুণে নিজরা, রূপেতে ভোমরা গুণে নুনি জোড়া বসতি তমালোড়ালে, রূপেতে ভ্রমরা গুণে নিজরা, বসতি তমালো জানে। বলতো তারা, বলতো তারা বলতো তারা, বলতো তারা আমাদের বড় যারা, বলতো তারা, বাজার পদ গোপী যারা বলতো তারা আমাদের বড় যারা, বলতো তারা, বজের বজ গোপী যারা, বলতো তারা। হাই হাই কানা কত কালো, বড় যারা, বলতো তারা, বলি হায় হায় কানাই কত কালো বাজার পদ গোপী যারা বলতো তারা হাই হাই কানাই কত কালো, বড় যারা, বলতো তারা, বলি হাই হাই কানাই কত কালো, বজের বজ গোপী যারা, বলতো তারা। বলি আমার ভাই কানে কালো আছে তো? না না ঠাকুর, তোমার ভাই কানে এখন আর কালো টালো নেই। এখন কি হয়েছে জানো? এখন গৌর হয়েছে, গৌর হয়েছে, হয়েছে এখন গুড় হয়েছে কালো কানায় এখন গৌর হয়েছে, কালো কানাই এখন গৌর হয়েছে। কালো কানায় এখন গৌর হয়েছে, কালো কানা এখন গুড় হয়েছে গজ ছেড়ো দিয়া এসে, কালো কানায় এখন গৌর হয়েছে, বজ ছেড়ে দিয়া এসে, কালো কানাই এখন গৌর হয়েছে। গজ ছেড়ো দিয়া এসে, কালো কানায় এখন গৌর হয়েছে, গজ ছেড়ে দিয়া এসে কালো কানা এখন গুড় হয়েছে তাহলে বৈষ্ণব, আমার ভাই কানে কালো ছিল, গৌর হয়েছে অর্থাৎ ফর্সা হয়েছে। কিন্তু বৈষ্ণব কানের একটা মস্ত বড় দোষ ছিল, দাঁড়াই কিনা, দাঁড়াই কিনা, দাঁড়াই কিনা, বলি দাঁড়ায় কিনা বাঁকা হয়ে এখন দাঁড়াই কিনা, ওই বাঁকা হয়ে এখন দাঁড়াই কিনা, বাঁকা হয়ে এখন দাঁড়াই কিনা, ওই বাঁকা হয়ে এখন দাঁড়ায় কিনা ধরে চলি লয়ে, বাঁকা হয়ে এখন দাঁড়াই কিনা, ওই আধারে মুখ ললি লয়ে, বাঁকা হয়ে এখন দাঁড়াই কিনা, ধরে চলি লয়ে, বাঁকা হয়ে এখন দাঁড়াই কিনা, অধরে গো রুলি লয়ে বাঁকা হয়ে এখন দাঁড়ায় কিনা না না ঠাকুর, তোমার ভাই কানাই এখন আর বাঁকা টাকা নেই। এখন কি হয়েছে জানো? এখন সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, এখন সোজা হয়েছে বাঁকা কানাই এখন সোজা হয়েছে, ওই বাঁকা কানাই এখন সোজা হয়েছে, বাঁকা কানাই এখন সোজা হয়েছে, বাঁকা কানা এখন সোজা হয়েছে কৃষ্ণ দিয়া এসে, বাঁকা কানাই এখন সোজা হয়েছে, ছেড়ে দিয়া এসে, কানাই এখন সোজা হয়েছে।
বৈষ্ণব আমার ভাই কানাই কালো ছিল গৌর হয়েছে, বাঁকা ছিল সোজা হয়েছে। কিন্তু বৈষ্ণব কানাইয়ের একটা মস্ত বড় দোষ ছিল, করে কিনা 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 বলি ও ঠাকুর, তুমি তো তখন থেকে শুধু করে কিনা করে কিনা করে কিনা করে কিনা করে কিনাই করে যাচ্ছ। বলি কি করতো সেইটা তো বলো, কি করতো শুনবে? বলি চুরি করতো। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। তাহলে তোমার ভাই কানে চোর ছিল? আরে না না, সে চোর না, তবে আবার কেমন চোর ছিল গো? করে কিনা করে কিনা করে কিনা করে কিনা ঘরে ঘরে চুরি করে কিনা বলি ঘরে ঘরে চুরি করে কিনা ঘরে ঘরে চুরি করে কিনা ঘরে ঘরে চুরি করে কিনা রজগোপীদের ঘরে ঘরে ধনী চুরি করে কিনা ওই গজগোপীদের ঘরে ঘরে ননি চুরি করে কিনা রজগোপীদের ঘরে ঘরে ধনী চুরি করে কিনা গদ গোবিনে ঘরে ঘরে ননি চুরি করে কিনা আরে না না ঠাকুর, তোমার ভাইকে না চুরি টুরি করে না। এখন কি হয়েছে জানো? এখন সাধু হয়েছে, সাধু হয়েছে সাধু হয়েছে, সাধু হয়েছে চোর কানাই এখন সাধু হয়েছে, ওই চোরে কানা এখন সাধু হয়েছে চোর কানাই এখন সাধু হয়েছে, চোর কানা এখন সাধু হয়েছে সদাই সদাই নাম দিছে, চোর কানাই এখন সাধু হয়েছে, সদাই সদাই নাম জপিছে তোর কানা এখন সাধু হয়েছে সদাই সদাই নাম দিছে, চোর কানাই এখন সাধু হয়েছে। সদাই সদাই নাম জপিছে তোর কানা এখন সাধু হয়েছে আরে বৈষ্ণব আমার ভাই কানা এখন সব কিছু পাল্টে ফেলেছে। হ্যাঁ সব কিছু পাল্টে ফেলেছে আচ্ছা বৈষ্ণব কানে কি ব্রজগোপীরা কি বলতো জানো? তুই অতি মূরখ পট নাহি পড়, তুই অতি মূরখ কত নাই পড়ত তুই অতি মূরখ পট নাহি পড়, তুই অতি মূরখ কঠো নাহি পড়ত মাঠে ঘাটে ঢেলে জল ইতি সে খোলা, ওর মাঠে ঘাটে ধেনু চড়া পিড়িতিছে মোরা মাঠে ঘাটে ঢেলে জল ইতি সে খোলা, তুমি মাঠে ঘাটে দেও চল পিড়িতে খোলায় মূর্খ কানাই মূর্খ কানাই কানাই মূর্খ কানা লেখাপড়া শেখো নাই, মূর্খ কানাই বলি লেখাপড়া শেখো নাই মূর্খ কানাই লেখাপড়া শেখো নাই, মূর্খ কানাই তুমি লেখাপড়া শেখো নাই মূর্খ কানায় না না ঠাকুর, তোমার ভাই কেন এখন আর মূর্খ টুর্খ নেই। এখন কি হয়েছে জানো? এখন পণ্ডিত হয়েছে, এখন পণ্ডিত হয়েছে পণ্ডিত হয়েছে, এখন পণ্ডিত হয়েছে লেখাপড়া শিখেছে, পণ্ডিত হয়েছে, লেখাপড়া শিখেছে পণ্ডিত হয়েছে লেখাপড়া শিখেছে, পণ্ডিত হয়েছে। লেখাপড়া শিখেছে পণ্ডিত হয়েছে আরে বৈষ্ণব আমার ভাইটা না এখন মস্ত বড় পণ্ডিত হয়েছে, হ্যাঁ। আমার কত গর্ব বলো। আচ্ছা বৈষ্ণব কানাই ঘোষের বাড়িতে জন্ম নিয়েছে তো? না না ঠাকুর, তোমার ভাই কানা এখন ঘোষের বাড়িতে জন্ম নেয়নি। এখন সে কি জানো? এখন মিশ্রতা নয়, মিত্রত নয় মিশ্রতা নয়,
বিশ্বতনয় গোপতনয় মিষ্টতনয় এখন সে আর গোয়ালা ঘরে জন্ম নেয়নি, এখন সে মিশ্রর বাড়িতে জন্ম নিয়েছে, অর্থাৎ এখন সে ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়েছে। এখন সে জগন্নাথ মিশ্রের পুত্র। আচ্ছা বৈষ্ণব, তুমি বিরক্ত হচ্ছে না তো আমার কথা শুনে? না না ঠাকুর, তোমার কথা শুনে আমি বিরক্ত হবো কেন? তোমার যা জানার ইচ্ছা তুমি আমার কাছ থেকে জানতে পারো। আচ্ছা বৈষ্ণব, কানাইয়ের বৃন্দাবনে অনেকগুলো নাম ছিল, সেই নামগুলো এখনো আছে তো? না না, সেই নামগুলো একটাও নেই, সব পাল্টে ফেলেছে। তাহলে আমার ভাই কানাইয়ের এখন কি নাম হয়েছে? এখন তার কি নাম হয়েছে শুনবে? তার নাম হয়েছে গোরা। বলি ও বৈষ্ণব, এ আবার কি রকম নাম গোরা? শোনো ঠাকুর, এই রাধ্যক্ষরটা বুঝতে পারলে না? গোবিন্দের রাধ্যক্ষর গো আর রাধা রাধ্যক্ষর রা, এই দুয়ে মিলে নাম হয়েছে গোরা। তাছাড়া নদিয়ার নবদ্বীপে সবাই তাকে আদর করে ডাকে নিমাই বলে। বলি ও বৈষ্ণব, এই নামটা আবার কেমন যেন তেতো তেতো লাগছে। শোনো ঠাকুর, নিমাইয়ের যখন জন্ম হয় তখন তার সূতিকাল ঘটেছিল নিম গাছের নিচে। ওই সচী মাতার একটা করে সন্তান হয় আর মারা যায়। যখন নিমাইয়ের জন্ম হয় তখন জমের মুখে নিম দিয়ে সচী মাতা তার নাম রেখেছে নিমাই। আচ্ছা বৈষ্ণব, তোমার কাছ থেকে আমার সব জানা হয়ে গেছে, তবে একটা কথা, কোথায় গেলে আমি তার দেখা পাবো? আমি কোথায় গেলে বাবুরে দেখা আমার ব্রজধা, আমার ব্রজধা। আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার গজধা, আমার গজধা। আমি কোথায় গেলে
তোমার সামনে পড়বে একটা বনভূমি, যেখানে পতিত পাবন সুরধ্বনি বিরাজ করছে। তারপরে পাবে তুমি নবদ্বীপ ধাম, যেখানে শুনিবে তুমি গৌর হরি বল। গৌর হরি বল। সমস্ত জানিয়া তুমি তারে দেবে গোল। তারে দেবে তাহলে বৈষ্ণব আমি আসছি। তাই নিত্যানন্দ মহাপ্রভু বৈষ্ণবের কাছ থেকে বিদায় নিয়ে আনন্দে নৃত্য করতে করতে চললেন নিত্যানন্দ মহাপ্রভু। মুখে তার ভাই কানাইয়ের নাম। ভাইয়া রে কানাইয়া রে, মুঝে দর্শন দিয়ে যা। জায়া রে ভাইয়া রে কানাইয়া রে, মুঝে দর্শন দিয়ে যা। জায়া রে ভাইয়া রে कन्हैया रे, मुझे दर्शन दिए जा। दादा रे भैया रे कन्हैया रे, मुझे दर्शन दिए जा। मुझे दर्शन दिए जा रे कन्हैया, दर्शन दिए जा। मुझे दर्शन दिए जा रे कन्हैया, दर्शन दिए जा। मुझे दर्शन दिए जा रे कन्हैया, दर्शन दिए जा। मुझे दर्शन दिए जाने कन्हैया, दर्शन दिए जा। दादा रे भैया रे कन्हैया रे, मुझे दर्शन दिए जा। जाया रे भाइया रे कन्हैया रे, मुझे दर्शन दिए जा। এইভাবে আনন্দে নৃত্য করতে করতে প্রভাত সময় এসে পৌঁছালেন নিত্যানন্দ মহাপ্রভু। এদিকে প্রভাত সময়ে বৈষ্ণব নন্দনাচার্য আসছে গঙ্গা স্নানে। মুখে তার গৌর নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের
নিত্যানন্দ মহাপ্রভুর ওই বৃন্দাবনের বৈষ্ণবের কথা মনে পড়েছে। বৈষ্ণব আমাকে বলেছিল, যেখানে শুনিবে তুমি গৌর হরি বল, সমর্থ জানিয়া তুমি তারে দেবে কই। বল হরি বল। তাই নিত্যানন্দ মহাপ্রভু নন্দনাচার্যের কাছে গিয়ে তার হাত দুটি চেপে ধরে তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি কি নবদ্বীপবাসী? হ্যাঁ, আমি নবদ্বীপবাসী। আচ্ছা নন্দনাচার্য, আচ্ছা বৈষ্ণব বলো তো। বলে দে রে নদীর বাসী, কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে। বলে দে রে নদের বাসি, কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে। বলে দে নদের বাসী, কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে। বলে দে রে নদীর বাসী, কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে। প্রাণ কানাইয়া এলো ভাইয়া, এলো এলো জিয়াপুরে। প্রাণ কানাইয়া মেরা ভাইয়া, এলো এলো জিয়াপুরে। প্রাণ কানাইয়া এলো ভাইয়া, এলো এলো জিয়াপুরে। কানাইয়া মেরা ভাইয়া, এলো এলো দিয়া মুড়ে। কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে। বলে দে রে নদের বাসি, কে দেখেছিস তারে, কে দেখেছিস তারে। তখন নন্দনাচার্য মনে মনে চিন্তা করছে, এর আগে তো এনাকে নবদ্বীপে কখনো দেখিনি, তাহলে আমার গৌর সুন্দর যে দাদা বলায় বলে ক্লান্ত, এ কি তার দাদা হবে? এর কাছ থেকে আমার পরিচয়টা ভালো করে নিতে হবে। আচ্ছা ঠাকুর, তোমাকে তো এর আগে নবদ্বীপে কখনো দেখিনি। আরে দেখবে কি করে বলো, আমি তো আজ ওই সুদূর বৃন্দাবন থেকে হাঁটতে 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 এই নবদ্বীপে এসে পৌঁছেছি। আচ্ছা তুমি যে বললে প্রাণ কানাইয়া মেরো ভাইয়া, এলো এলো দিয়া, তা কানাই তোমার কি হয়? কানাই আমার ভাই হয়। ও কানাই তোমার ভাই হয়? তা আগে যে কানাই বৃন্দাবনে ছিল, তা বৃন্দাবনে কি করতো? যমুনার ওই বিশাল তটে গোপালই দিত ঘটে। যমুনার ভীষণ তটে, গোপাল লয়ে যেত বোঝে। যমুনার ওই বিশাল তটে
নবদ্বীপে এলে কেন? এই কথাগুলো শুনছিলেন পদকর্তা বিশ্বরূপ দাস গোস্বামী। তিনি নন্দনাচার্যকে বলছে, দেখো নন্দনাচার্য, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের গুণের কথা কি করে বলবো? আমি বলছি শোনো। রাধার প্রেমে ঋণী হয়ে রাধার প্রেমে ঋণী হয়ে কালো বরণ লুকাইয়ে রাধার প্রেমে ঋণী হয়ে কালো বরণ লুকাইয়ে রাধার প্রেমে কালো বরণ লুকাইয়ে কেঁদে শুনবে বলে এলো দিয়া পুরে এনে ধার ছুটবে বলে এলো এলো দিয়া পুরে কেঁদে শুনবে বলে এলো দিয়া পুরে শুনবে বলে এলো দিয়া পুরে কেঁদে চিস্তারে কেঁদে চিস্তারে বলে তেরে নজর বসি কেঁদে সারে কেঁদে সারে আচ্ছা, তোমার ভাই কেন হয় কিন্তু ধার শুধবে বলে নদী আইলো, তা তুমি এলে কেন? আমি এলাম কেন শুনবে? আমার ভাই কানাই যদি একা কেঁদে ঋণ শোধ করতে না পারে তখন আমরা কি করবো জানো? আমরা দুজনাই কাঁদবো, দুজনাই কাঁদব দুজনাই কাঁদবো, আমরা দুজনাই কাঁদবো কাঁদবো আর কাঁদাইবো, দুজনাই কাঁদবো। কাঁদব কাঁদাইব দুজনাই কাঁদব কাঁদবো আর কাঁদাইবো, দুজনাই কাঁদবো। কাঁদবো আর কাঁদাইবো দুজনাই কাঁদবো আর তাতেও যদি ঋণ শোধ না হয় তখন আমরা কি করবো জানো? আমরা জগৎকে কাঁদাবো, জগতে কাঁদাব জগৎকে কাঁদাবো, আমরা জগতে কাঁদাবো কাঁদবো আর কাঁদাইবো, জগৎকে কাঁদাবো। কাঁদাইব জগতে কাঁদাব কাঁদবো আর কাঁদাইবো, জগৎকে কাঁদাবো। কাঁদবো আর কাঁদাইবো জগতে কাঁদাবো আচ্ছা বৈষ্ণব, তোমার নামটা কি তা বললে না তো? আমার নাম শুনবে ঠাকুর, আমার নাম হলো নন্দনাচার্য। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার কি আর ঘর আছে ঠাকুর? ওই যে অর্ধেক একটা ভাঙা ঘর দেখতে পাচ্ছ না, ওই তুলসী কাননে ঘেরা ওই ভাঙা ঘরটাই আমার। বৃষ্টি হলে ঘরের মধ্যে প্রথমেই বৃষ্টি পড়ে, সূর্য উঠলে ঘরের মধ্যে প্রথমেই আলো যায়। বাহ, কি সুন্দর ঘর তোমার নন্দনাচার্য। তোমার ঘরেই তো হরি বাসস্থান, তা তোমার ঘরে আমায় একটু থাকতে দেবে? জানো নন্দনাচার্য, আমি বড় কষ্ট করে ওই সুদূর বৃন্দাবন থেকে হাঁটতে 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 এই নবদ্বীপ এসেছি, পৌঁছেছি।
কতদিন খাই আমায় কিছু খেতে দেবে? হ্যাঁ থাকো, তোমাকে আমি থাকতেও দেবো, খেতেও দেবো। তবে আমার একটা কথা, তুমি যেমন তোমার ভাইয়ের খোঁজে এত কষ্ট করে নবদ্বীপ এসেছো, তোমার ভাই কানে যতদিন না আমার ঘর আসছে ততদিন কিন্তু তুমি আমার ঘর ছেড়ে কোথাও যেতে পারবে না। নিত্যানন্দ মহাপ্রভু মনে মনে বলছে, নন্দনাচার্য তুমি খুব চালাক তাই না? তুমি চাও আমাদের দুই ভাইয়ের মিলনটা তোমার ঘরেই হবে। বেশ তাই হবে। তখন নন্দনাচার্য নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে গেলেন তার ঘরে। গৌরসুন্দরীর আদেশে সকল নবদ্বীপপুরে কাউকে দেখতে না পেয়ে ফিরে প্রভুর কাছে এলেন। তার প্রভু জিজ্ঞাসা করছে, শিবাস, হরিদাস, সন্ন্যাসীর সন্ধান পেয়েছো? না প্রভু। কি আচ্ছা, তোমরা নন্দনাচার্যের বাড়ি গিয়েছিলে? না প্রভু। তাহলে আর কি করে পাবে? অতি গুরু নিত্যানন্দ এই অবতারে, 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 চৈতন্য জানাই জানে সেই জানিতে পারে, চৈতন্য জানাই জানে সেই জানিতে পারে, চৈতন্য জানাই জানে সেই জানিতে পারে, চৈতন্য জানাই জানে সেই জানিতে পারে। সকল ভক্তদের ডাকো, সবাই একসঙ্গে নাম সংকীর্তন করতে করতে নন্দনাচার্যের বাড়ি গেল। তখন সবাই নাম সংকীর্তন করতে করতে নন্দনাচার্যের বাড়িতে যাচ্ছে। কথা বলিতে পথ চলিতে একবার লহরে কৃষ্ণ নাম, 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 ভালো নাম জপ নাম কৃষ্ণ নাম অবিরাম, ভজ নাম জপ নাম কৃষ্ণ নাম অবিরাম, ভালো নাম জপ নাম কৃষ্ণ নাম অবিরাম, ভালো নাম জপ নাম কৃষ্ণ নাম অবিরাম। বাসায়নে বা স্বপনে একবার লহরে কৃষ্ণ নাম, শিবা শয়নে শিবা স্বপনে একবার লহরে কৃষ্ণ নাম, বাসায়নে বা স্বপনে একবার লহরে কৃষ্ণ নাম, শিবা শয়নে শিবা স্বপনে একবার লহরে কৃষ্ণ নাম, ভালো নাম জপ নাম কৃষ্ণ নাম অবিরাম, ভজ নাম জপ নাম কৃষ্ণ নাম অবিরাম, ভালো নাম জপ নাম কৃষ্ণ নাম অবিরাম, ভালো নাম জপ নাম কৃষ্ণ নাম অবিরাম। বিশ্বাসে বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম, অতি নিঃশ্বাসে নিরবিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম, বিশ্বাসে বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম, প্রতি নিঃশ্বাসে নিরবিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম, ভালো নাম জপ নাম কৃষ্ণ নাম অবিরাম, ভজ নাম জপ নাম কৃষ্ণ নাম অবিরাম, ভালো নাম জপ নাম কৃষ্ণ নাম অবিরাম, ভালো নাম জপ নাম
নন্দনাচার্য, তোমার ঘরে কোনো সন্ন্যাসী এসেছে? হ্যাঁ প্রভু, ওই ঘরের মধ্যে বসে আছে। দেখো নন্দনাচার্য, আমি ঘরে প্রবেশ করছি, তুমি কিন্তু ঘরে প্রবেশ করবে না। বেশ, তাই হবে। তখন মহাপ্রভু ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে মহাযোগে এক সন্ন্যাসী বসে আছে। শিবাসকে ডেকে বলছে, দেখো তো শিবাস, এ কোন সাগরের সন্ন্যাসী? প্রভু, এ কোনো ভক্তি মার্গের সন্ন্যাসী হবে। ইঙ্গিতে শিবাসের প্রতি বললেন, ঠাকুরকে কৃষ্ণ ধ্যানে এক শ্লোক পাঠ করিবেন। তখন শিবাস পণ্ডিত শ্লোক পাঠ করলেন। শ্লোক পাঠে শুনে যাত, বারো এবে কারতাত। শ্লোক পাঠ শুনে যাত, বারো এবে কারতাত। শ্লোক পাঠে শুনে যাত, বারো এবে কারতাত। শ্লোক পাঠ শুনে যাত, বারো হবে কারতাত। গড়াগড়ি যায় ভূমি তলে, গড়াগড়ি যায় ভূমি তলে। 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 দাদা, কি রে কানাই, চুপ কেন রে? কেউ জানে না, 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 কেউ জানে না। কেউ জানে না, 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 কেউ জানে কেউ জানে না। কেউ জানে না, বলি, তোকে আবার কে কি বলে জানে না? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, বলের কানাই কেউ জানে না, বজের কানাই কেউ জানে না। বলের কানাই কেউ জানে না। বিপদের কানায় কেউ জানে না, বাবা জানে আমি নদিয়ানি মাই, বলের কানাই কেউ জানে না। সবাই জানে আমি নদিয়ানি মাই, বজের কানাই কেউ জানে না। সবাই জানে আমি নদিয়ানি মাই, বলের কানাই কেউ জানে না। সবাই জানে আমি নদিয়ানি মাই, বদের কানায় কেউ জানে না। তখন নিত্যান্ত মহাপ্রভু বলছে, তুই যেমন নাম পাল্টে ফেলেছিস, আমিও তেমনি নাম পাল্টে ফেলেছি। তুমি আমার কি নাম পাল্টে ফেলেছো দাদা? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, বদের বলাই কেউ জানে না, আমি বজের বলাই কেউ জানে না। বদের বলাই কেউ জানে না। বিপদের বলায় কেউ জানে না, সবাই জানে আমি পাগলানি তাই, বদের বলাই কেউ জানে না। সবাই জানে আমি পাগলানি গায়ে, বজের বলাই কেউ জানে না। সবাই জানে আমি পাগলানি তাই, বদের বলাই কেউ জানে না। সবাই জানে আমি পাগলানি তাই, বদের বলায় কেউ জানে না। আমি জানি প্রভু, আমি জানি। এই নন্দনাচার্য, তোমাকে না আমি ঘরের মধ্যে প্রবেশ করতে নিষেধ করেছিলাম। কি করব প্রভু, থাকতে পারলাম না। হ্যাঁ, তুমি তো প্রবেশ করতে নিষেধ করেছিলে, শুনতে তো নিষেধ করনি। তাই আমি দরজায় কান লাগিয়ে সব শুনেছি। কি শুনেছো নন্দনাচার্য? কি শুনেছি আমাকে যদি বলতেই হয়, তবে আমি তোমাদের কাছে কেন বলবো? আমি সকল নবদ্বীপ কাছে বলবো। তুমি ব্রজের বাকাশাম, ওই তো ব্রজের বলরাম। তুমি বজের বাংলাদেশ, ওই তো বজের মনোরাম। তুমি ব্রজের বাকাশাম, ওই তো ব্রজের বলরাম। তুমি বদের বাকাশাম, এই তো বদের বলরাম। ব্রজের ভাই নদিয়া এলো, বজের ভাই নদিয়া এলো রে। ব্রজের ভাই নদিয়া
এখানেই রাখবো। আচ্ছা মা, আপনারা নাচতে জানেন? জানেন নাচতে? কারা কারা নাচতে জানেন না হাত তুলুন দেখি।